তাল এতটাই মজার ছিল যে কাঁচা অবস্থায় তালের পাল্প বের করে চামিচ বাটি নিয়ে রেডি। রান্না করার আগেই তালের অর্ধেকটা জুস শেষ। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? 7 দিনে যেমন এক সপ্তাহ, আর শুক্রবার মানেই আমাদের সেই 7 দিনের কাজ একদিন। শুক্রবার মানেই ব্যস্ততা বহুগুণ বেড়ে যায়। এর এই আবদার, ওর ওই আবদার, সব আবদার রাখতে রাখতে কখন যে সকাল শেষ হয়ে রাত হয়ে যায় বুঝতেই পারি না। যাই হোক, আমাদের শুক্রবার মানে এরকম দৌড়ের উপর চলে যায়। আপনাদের কার কার আমার সাথে এরকম মিল আছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। থেকে বের করে নিলাম চিকেন। এই চিকেনটা রান্না করব আর সাথে রান্না করব সাদা পোলাও। হ্যাঁ, আরেকটা বিষয়, আমাদের শুক্রবার কিন্তু বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়ে যায়। এটা ছিল গতকাল রাতের ঝরঝরে খিচুড়ি। ডেকোরেশনের জন্য ভাজা বাদাম দিয়ে দিয়েছিলাম, আর খিচুড়ির সাথে মুচমুচে র চিপস ভাজি। ফ্রাইডে সকাল 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 ঘুমটা ভাঙেনি, যদিও আজকে উঠেছি 10টা নাগাদ। তবে মার এদিকে 2 ধরনের ডাল রান্না করা শেষ। গরম ভাতে ঘি ভাত হলে আর কিছু লাগে? প্রথমে ঘি ভাত খেয়ে নিয়েছি, করলা দিয়ে ঘন ডাল, এরপর ছিল পেঁয়াজ রসুন দিয়ে পাতলা মসুরির ডাল। ওগুলো এতটাই টেস্টি ছিল যে আজ ভাতটা একটু বেশি লাগলো। আর তাছাড়া ডাল ভাত একদম পরিষ্কার খাবার, তাই না? এটা সবার প্রতিদিনের শিডিউলে ডাল থাকবে, অন্যান্য আইটেম থাকলেও। এদিকে দেখুন বর্ষার নতুন জলের 5 মিশালো মাছ সামনে দিয়ে যাচ্ছিল, পরে বাবু এগুলো কিনে এনে দিল। পুটি, চাপিলা, মলা, ঢেলা এবং আরো অন্যান্য 5 রকমের সুন্দর মাছ। পরশুদিন আপনাদের ভাইয়া তাল কিনে এনেছিল, এগুলো আজকে প্রসেস করা হবে। বন্ধের দিন মানেই যেন এই আইটেম সেই আইটেম, এক একজনের এক এক আবদার রাখতে রাখতে সারাটা দিন কখন যে পার হয়ে যায় বুঝতেই পারি না। তাছাড়া আপনাদের ভাইয়া তো এই শুক্রবার ছাড়া বাজার করার সময়ই পায় না, তাই সেও চলে এসেছে বাজার থেকে, এনেছে কাঁকরোল, ঢেঁড়স, লাল শাক, আর ছিল কচু, আর এদিকে ছিল মুখি, কচুর মুখি, 2 ধরনের কচু ছিল আজ। আসলে আমাদের বাসায় কচুর যে কোনো আইটেমই সবার পছন্দ। এদিকে ছিল ফলের মধ্যে ডালিম আর ড্রাগন। ড্রাগন ফলের সিজন থাকে, ড্রাগন ফলের দামটাও কম, তাই ইদানিং ড্রাগন ফলটাই বেশি খাওয়া হয়। মা খাওয়া দাওয়ার পরে বাবুর আনা সেই 5 মিশালো মাছগুলো বানিয়ে নিচ্ছে। আসলে এই মাছগুলো বানাতে গেলে আমার সারা দিনই লেগে যেত, তাই পরে মা বললো যে না, আমি বানিয়ে দেই। মার আসলে মাছ বানাতে খুবই কম সময় লাগে, বিজ্ঞ হাতের কাজ বলে কথা। আমাদের বাসায় এসে কি রেস্ট নিবে তা না, সে সারাদিন কাজ করে চলে, এই কাজ সেই কাজ। আসলে আমাকে রেস্টে রেখে সে সব কাজ করতে চায়। মা বাবার তুলনা শুধু মা বাবাই হয়। বললো আমি যে কদিন আছি তুমি একটু রেস্ট করো, তো আমি চলে গেলে তো সংসারের সব কাজই তোমাকে করতে হবে। এই ভরসা দিয়ে এইটুকু কথা বলার মানুষেরই বড় অভাব। কত কষ্ট হলেও শরীর খারাপ নিয়েও এই কথাটা বলতে পারে শুধুমাত্র একজন মাই। আজকে সকাল দুপুর রাত 3 বেলায় রান্না হবে, যার জন্য জোগাড় যন্ত্র অনেক বেশি। এই তালগুলোকে এখন প্রসেস করে নেওয়া হবে, এর জন্য যা যা লাগবে একটা ছাঁকনি, নিচে হচ্ছে ছোট একটা পাতিল, আর হচ্ছে থালা। এখন এগুলোকে আমি একটু প্রসেস করার জন্য সব খোসা ছাড়িয়ে নিব আগে থেকে। হ্যাঁ, খোসা ছাড়ানোর আগে অবশ্যই এই তালগুলোকে একবার ভালো করে ধুয়ে নিব। তালগুলো যে চাচার কাছ থেকে আনে, চাচার গাছের তাল অনেক বেশি মজার, অনেক বেশি মিষ্টি হয়। এ পর্যন্ত 3 থেকে 4 দিন অলরেডি আমাদের তাল খাওয়া হয়ে গিয়েছে। তাল দিয়ে রুটি, তাল দিয়ে পিঠা, তাল দিয়ে কেক। কাঁচা তালের জুসটাও এত বেশি মিষ্টি, তাই মিষ্টি আর সুঘ্রাণ যে প্রতিবার তালের জুস বের করার সময়ে কাঁচা কাঁচা তালের জুসটাও খেয়ে নেই। যাই হোক গাইস, আজকে আরো অনেক রান্না বান্না বাকি এখনো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে। পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।